আমাদের ধৈর্য ধরতে হবে, সকলের ধৈর্য ধরতে হবে, সর্বস্তরের মানুষের ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, কারণ আমাদের এটা ছাড়া আর এই মুহূর্তে কোনো উপায় নাই। আমাদের আশাবাদ যে তারেক রহমান আমাদের দেশে আসবে, কিন্তু ওটা কবে আসবে এটা এখনো আমরা বলতে পারতেছি না। আইনগত জটিলতা সম্ভবত থাকায় উনি এই মুহূর্তে দেশে আসতে পারতেছে না। ইনশাআল্লাহ স্বাভাবিক পরিবেশ তৈরি হলে, গভর্নমেন্ট পূর্ণাঙ্গ নিরাপত্তা অনেকে দিলে উনি অচিরে দেশে ফিরে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি নয়, সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন। আপনারা সাংবাদিক ভাইয়েরা লক্ষ্য করতে পেরেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছেন, মসজিদে, মাদ্রাসে, অফিস, আদালতে, সব জায়গায়। আমাদের এখন অন্য কোনো কথা বলার আর কোনো স্কোপ নাই। আমাদের এখন একটাই কথা, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের প্রজান আবশের নেত্রী, যিনি এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন, সেই নেত্রী আজকে মৃত্যু শয্যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং এই দেশ গড়ার কাজে যিনি দীর্ঘদিন কাজ করেছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এই দেশের মানুষের কথা ভেবে তিনি দেশ থেকে অন্য কোথাও পালিয়ে যান নাই, চলে যান নাই, এই দেশের মানুষকে ফেলে সেই নেত্রী আজকে এই এবার কি আর হাসপাতালে ইনি কি অবস্থায় আছে আমরা এখানে বাইরে থেকে আমরা নেতাকর্মীরা আমরা বলতে পারবো না। ওখানে যারা ডাক্তার আছেন, যারা ওনার বিশেষজ্ঞ, যারা ওনাকে চিকিৎসা সেবা দিচ্ছেন, ওনারা হয়তো কিছুক্ষণের ভিতরে আমাদেরকে জানাবেন। সারা বাংলাদেশের মানুষ আজকে এই এভার কেয়ারের দিকে তাকিয়ে আছে। আমাদের একটাই দাবি আল্লাহর কাছে যে আমাদের নেত্রীকে সুস্থ করে দিন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আপনারা গতকাল শুনেছেন, খুব দ্রুত আসবেন। কখন আসবেন? আসলে কিন্তু আপনারা সকলেই জানবেন।